Srangsalo kaisa pandani bisingtei সমগ্র শিক্ষা অভিযাননি নতুন দিশা স্কিমনি bisingtei ক্লাস্টার রিসোর্স সেন্টার ব্লক রিসোর্স সেন্টার tei ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অফিস no yafar jaka কম্পিউটার পান্ডাও নারওয়াই okra angoi manjaka amchani MLA ভগবান দাস manjaka hangkoni chairperson Amalendra Das unokudi hangkoni rungsrung Adaw Shamal Das tei OSD Sobot Deborma Akosho সমগ্র শিক্ষা অভিযাননি নাহারমুং নমুক থাংখ্লাইনাইনি বাগৈ স্রাংসালো কাইসা পান্ডানি বিসিংতৈ সমগ্র শিক্ষা অভিযাননি নতুন দিশা স্কিমনি বিসিংতৈ ক্লাস্টার রিসোর্স সেন্টার ব্লক রিসোর্স সেন্টার তৈ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অফিস না ইয়াফার জাখা কম্পিউটার পান্ডাও নারওয়াই অকরাঙ্গি মানজাখা আমচাইনি MLA ভগবান দাস মানজাখা হাংখরনি চেয়ারপারসন অমলেন্দু দাস উনকতি হাংখরনি রংস্রং আদং শামল দাস তৈ OSD সুবোধ দেববর্মা আকসং শিক্ষা অত্যন্ত জরুরি কোনো অবস্থাকে তাকে অবহেলা করা যাবে না বা যায় না ঠিকও হবে না তো তার মধ্য দিয়ে আজকে সরকারি এবং বেসরকারি স্কুলগুলা বিভিন্ন প্রয়াস নিয়েছে তারপরেও কিছু না কিছু অসুবিধা হচ্ছে আমরা দেখেছি এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে ইতিমধ্যে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দিচ্ছেন আগামী কিছুদিনের মধ্যে বিভিন্ন স্কুলে তাদের সবাই নিজ নিজ স্কুলে জয়েন করে নেবেন এবং তার থেকেও যে বড় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে 900-রও অধিক যারা বিজ্ঞান শিক্ষক ছিলেন তাদেরকে নিয়মিত করা হয়েছে মানে সব মিলিয়ে রাজ্য সরকার শিক্ষার উপর এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা গুরুত্ব দিচ্ছে কারণ এই কোভিড-19 এমন একটা ভাইরাস একটা বিদ্যালয়ের মধ্যে শতাধিক ছাত্রছাত্রীরা রয়েছে তো স্বাভাবিক কারণে যদি স্কুলগুলো খোলা থাকে বা রাখা হয় কোনো কারণে যদি একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে যদি সেই পজিটিভ আসে বা আক্রান্ত হয় তাহলে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের প্রথমেই যেটা দায়িত্ব বা কর্তব্য এবং আমরা যেটা চাই যে সবার আগে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে শিক্ষার প্রয়োজন আমাদের রয়েছে কিন্তু আগে আমাদেরকে বাঁচতে হবে আর তারই জন্য সরকার শুধু আমাদের রাজ্য নয় গোটা বিশ্বে স্কুলগুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর শুধু স্কুল নয় আমরা দেখেছি গত বছরের লকডাউন তো একমাত্র যে আমাদেরকে করোনা থেকে বেঁচে থাকার জন্য এই ধরনের কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার তার মধ্য দিয়েও ত্রিপুরা সরকার শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে কিভাবে ধরে রাখা যায় এবং তাকে উজ্জীবিত রাখা যায় তার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অনুষ্ঠান কম্পিউটার ডিস্ট্রিবিউশন সরকার অনেক চেষ্টা নিয়েছে এই কোভিড পরিস্থিতির মধ্যে কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষাকে টিকিয়ে রাখা যায় বা তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় অনেক পরিকল্পনা নিয়েছে আপনারা অবগত রয়েছেন রাজ্যবাসীও রয়েছে কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে নয় পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলছে যার কারণে কিছু বিঘ্ন ঘটছে এটা অস্বীকার করার মতো কিছুই নয় আমরা চেষ্টা করব সরকার যথেষ্ট চেষ্টা করছে সেই করোনাকে পরাস্ত করার জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষ তার সহযোগিতা করছেন এখানে কোনো সন্দেহ নেই
এবং হয়তোবা আমরা আগামী দিনে সেই করোনা থেকে রেহাই পাবো এবং আমরা আবারও স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবো। आसालो क्लस्टर रिसर्च सेंटर नो काइथामची ब्लॉक रिसर्च सेंटर नो काइचारते डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर ऑफिस नो काइब्रे याफारजाखा कम्पिউটার সবাইকে আমি আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এখানে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের মাননীয় বিধায়ক, বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের এই প্রোগ্রামটা করার কথা ছিল অনেক আগে। আমার সঙ্গে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কথা হয়েছিল, সেরকম কম্পিউটার ডিস্ট্রিবিউশন হবে। এরই মধ্যে আমাদের করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এটা স্থগিত ছিল। এখন আবার একটু যখন আমরা রেহাই পেয়েছি, এত পার্সেন্টেজ নিম্নমুখী, তখন এই প্রোগ্রামটা সেরে নেওয়ার মতো একটা সুযোগ আমরা পেয়েছি, যে এই সুযোগ আমরা কম্পিউটারগুলো স্কুলে পৌঁছে দিই। এটারই ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থার জন্য আমি আবারও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী। ওনারা শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানে করার জন্য, উন্নত থেকে উন্নত জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিচ্ছেন প্রতিনিয়ত, বিশেষ করে আমাদের যেটা ক্ষতি হওয়ার তো হচ্ছে করোনা মহামারীর কারণে, সব থেকে যদি বেশি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে। বাচ্চারা আমরা স্কুলে পাঠাতে পারছি না বা স্কুলগুলো বন্ধ, উপায় নেই। বাচ্চাদের প্রতি কোনো কেউ রিস্ক দিতে যাবে না। আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে স্কুলে ডিস্টেন্স মেনটেন থাকবে না, একজনের যদি পজিটিভ হয় সারা স্কুল হয়ে যাবে। ঘুরে ফিরে দায়ভার আসবে দপ্তরের উপরে, দায়ভার আসবে গভর্নমেন্টের উপরে। এগুলো থেকে বাচ্চাদেরকে বিশেষ করে রক্ষা করতে গিয়ে আমাদের বাধ্য হয়ে স্কুলগুলো বন্ধ রাখতে হচ্ছে। স্কুলের ডেট প্রতিনিয়ত বদলি হচ্ছে, কবে খুলবে কেউ এখনও শিওর বলতে পারেনি। তবে বাচ্চাদের ক্ষেত্রে রেহাই মানে রিস্ক নেওয়া হবে না অ্যাটেন্ডেন্স। তার মধ্যেও অনলাইনে ক্লাস চলছে যতটুকু সম্ভব। একটু লকডাউন, অর্ধ লকডাউনে আমরা আছি। গত বছর ফুল লকডাউনে ছিলাম, এইবার তো অর্ধ লকডাউনের মধ্যে যতটুকু সম্ভব। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।